সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ইহুদি ছিল। কোরআন হাদিস পড়ে মৌলবি সেজে মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করত, দ্বন্দ্ব তৈরি করত। আমি এদেরকে ফাঁসি দিয়ে দিলাম, মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়ে নিলাম। এই জন্য বাংলাদেশের 20 বছর 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয়, খ্রিস্টান। পাকিস্তানে 40 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। এই রকম কত ইহুদি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে লাগাছে। তারা বলছে আমরা কালেমার দাওয়াত দিই, তারা বলছে আমরা দ্বীনের দাওয়াত দিই। তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমানের কাছে কেন আছিস? অমুসলিমের কাছে যা। দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনের দাওয়াত কারা দিবে? যারা নবী পাকের আকীদা প্রচার করবে তারা না। তো নবী ওসিলা নিয়ে দোয়া করছেন আর তুই বলছিস ওসিলা হারাম। কোরআন পাকে 25টি আয়াত আছে, জাকির নায়েক বলেছেন, দেখান একটা আয়াত। কোরআন পাকে একটি আয়াত নাই যে ওসিলা হারাম। বলে আল্লাহ পাক বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা কোরআন পাকের নামে মিথ্যাচার। এই জন্য বিরাদর ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে নবীর আকীদা আমাদেরকে রাখতে হবে। আরেকটি কথা আপনাকে বলে দিই, দেখেন বিরাদর ইসলাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আদম নবী দোয়া করেছিলেন। একটু আমাদের লক্ষ্য করে শুনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ আদমকে maaf করে দিলেন। এটাই তো? এটা বাচপান থেকে শুনেছেন কি শুনেননি? এখন বর্তমান কিছু মৌলবি এসে বলছেন কোরআন পাকে আছেন, আল্লাহ পাক শিখালেন একটি দোয়া। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়া শিখালেন আর তিনি দোয়া করলেন, এই দোয়ার বরকতে আল্লাহ তিনাকে maaf করলেন। আর যে আদম আলাইহিস সালাম ওসিলা নিয়ে দোয়া করেছেন তাই maaf করেছেন, হাদিসটি জাল। বলে কি বলে না? জোরে বলেন। এখন আমার কাছে শুনেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন। এই কিতাবের মধ্যে হযরতে ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করেছেন, আদম নবী তওবা করছেন, কবুল হয় না। আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ তওবা কবুল করে নিলেন। ইমাম হাকিম বলেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। ইমাম কাস্তালানী মাওয়াহিবুল লাদীনের মধ্যে বলেন হাদিসটির সনদ সহিহ। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে ছিলেন। একজন ইসলামিক বাদশা গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি নবীর রওজাতে গিয়ে যখন দোয়া করব তো আমার চেহারাটা কোন দিকে রাখবো? নবীর রওজার দিকে মুখ করে দোয়া করব না কাবার দিকে মুখ করে দোয়া করব? তো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কি বলেছিলেন? যে তুমি ওই হাস্তি থেকে নিজের চেহারাকে ফিরিয়ে কাবার দিকে কি করে করতে পারো যে তোমারও ওসিলা তোমার বাপ আদমের ওসিলা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইমাম মালিক পর্যন্ত হাদিসটিকে সহিহ মানতেন, তিনারও এটা আকীদা ছিল যে আদম নবী যখন নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ তিনার দোয়াকে কবুল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাহলে কোরআন পাকের আয়াতটি কি হবে? আমরা কোরআন পাকের আয়াতকে অস্বীকার করি না। উলামায়ে কেরাম তাতবিক দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহর নবী কোরআনুল কারীমের ওই আয়াতটি পাঠ করলেন হযরতে আদম আলাইহিস সালাম, তারপর নবীর ওসিলা দিলেন, আল্লাহ তিনার তওবাকে কবুল করলেন। তো কোরআন পাকের আয়াতটাও ঠিক, নবী মুস্তাফার হাদিসও ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এরা জাল কেন বলে? জাল বলার একটি কারণ, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি মাউযু। মাউযু মানে জাল হাদিস। ইমাম হাকিম বলছেন সহিহ, ইমাম কাস্তালানী বলছেন সহিহ, ইমাম মালিক সহিহ বলে গ্রহণ করছেন, আরো একাধিক ইমাম সহিহ বলে গ্রহণ করেছেন। শুধু ইমাম যাহাবী বলেছেন হাদিসটি জাল। তো ইমাম যাহাবী যে এই জারা করেছেন, এটা হচ্ছে একটা হলো জারহে মুবহাম, একটা হচ্ছে জারহে মুফাসসাল। তো ইনি যেই জারাটা করেছেন ওটা গ্রহণযোগ্য জারা নয়। এই জন্য অনেক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন, তাই ইমাম যাহাবীর জারাটা বাতিল হবে। আর ইমাম হাকিম, ইমাম কাস্তালানী, ইমাম মালিকের গ্রহণ করাটা সহিহ বলে মান্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরাম ফয়সালা করে দিয়েছেন, যুগ যুগ থেকে এটাই চলে আসছে। কথা আমার বুঝতে পারছেন তো বাবা? একটু জোরে বলেন, কথা বুঝতে পারছেন?
এইজন্য আদম নবী কোরআন পাকের আয়াতও পড়েছেন, আমাদের নবীর ওসিলা দিয়েও দোয়া করেছেন। তাহলে কোরআন পাকটাও মানা হলো, হাদিসটাও মানা হলো। আর কেউ যদি বলে কোরআন পাকের আয়াতটি পাঠ করেছেন, হাদিসটি জাল, তাহলে হাদিসকে অস্বীকার করলো, শুধু কোরআনকে মানলো। আমরা কোরআনকেও মানি, আমরা হাদিসকেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসকে অস্বীকার যদি করে তো আহলে হাদিস হবে না চিটার হবে? জোরে বলেন, আহলে হাদিস হবে না চিটার হবে? আজ সারা পশ্চিমবঙ্গের মাটিতে আলহামদুলিল্লাহ আমাদের রাজমহলের মাটিতে নাই। আমাদের রাজমহলে কোনো ব্যক্তি যদি বিনা দোয়া করে পালিয়ে যায়, আর কোন কোম্পানির হসপিটালে পোস্টমর্টম হবে রাজমহলের লোকে বলতে পারবে না, ওকে খুঁজেই পাবে না। এমন পিটান পিটবে আর হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না। যদি মসজিদে বলে দেয় বা কোথাও বলে দেয় যে ফরজ নামাজ পর দোয়া করলে জাহান্নামে যেতে হবে, তাহলে দুনিয়াতে জাহান্নাম কাকে বলে লোক ওকে দেখিয়ে দিবে। আর একটি কথা স্পষ্ট ভাবে শুনেলেন, ফরজ নামাজের পর যেইগুলো আহলে হাদিস বলে, ওয়াহাবি বলে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত, আমি চ্যালেঞ্জ করলাম, মা কা দুধ পিয়া है तो मेरे सामने बैठो। হিম্মত যদি থাকে তো আমার সামনে বসো। যদি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত কোন আহলে হাদিস প্রমাণ করতে আসে, নবীর মেম্বারে আল্লাহর কসম খেয়ে বলি, ওদের 7 নাসলকে যদি আমি বিদাতি প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে নিজের চেহারা দেখাবো না মুসলমান। ওদের গোটা জামাতকে বিদাতি প্রমাণ করব। কারণ উঠান কিতাব আহলে হাদিসের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ডের 277, 71, 72 পৃষ্ঠা পড়েন। 4টি হাদিস নিয়েছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দাআ, তারপর আল্লাহর নবী দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। তারপরে আরেকটি হাদিস শুনেন, কিতাবটির নাম তারিখে তাবারি। এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। নবী পাকের সাহাবী হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর নিজের ঘুটনার উপরে ভর দিয়ে বসে রাফা ইয়াদাইহি নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন। তিনার পিছনে শত শত সাহাবী মুক্তাদি হয়ে নামাজ পড়েছিলেন। যখন আলা বিন হাজরামি সালাম ফিরানোর পর দুইখানা হাতকে উত্তোলন করলেন, সমস্ত সাহাবী নিজের হাতকে উত্তোলন করলেন। সবাই মিলে ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে ইমাম দোয়া করেছেন। প্রত্যেক সাহাবী মুক্তাদি সেজে আমিন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে কাজ সাহাবা করেছিল ওটা বিদআত। নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, 73 ফিরকার মধ্যে ওই দলটি জান্নাতে যাবে যে আমার সাহাবীর তরিকাতে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলবে যে হুজুর হাদিস বলে যায়নি, হাদিসটা জয়ীফ। কালকে আপনাকে বলবে জয়ীফ হাদিস বলে গেছেন। তবে শুনেন, আহলে হাদিসদের গুরু নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছেন, হাদিস अगर ज़ईफ हो फिर भी जवाज और इस्तेहबाब के लिए काफी है। হাদিসের সনদ যদি দুর্বল হয়, কোন আমলের বৈধ এবং উত্তম অর্থাৎ মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট আছেন। ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন, হাদিসের সনদ যদি মুনকার হয়, হাদিসের সনদ যদি জয়ীফ হয়, হাদিসের সনদ যদি মুদাল হয়, হাদিসের সনদ যদি মুরসাল হয়, যতক্ষণ পর্যন্ত হাদিসটি জাল হবে না, যতই দুর্বল হোক, ওই হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার, মিশর থেকে ছাপ, বাইরুত থেকে ছাপ, সৌদি আরব থেকে ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন জয়ীফ হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব। এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তারপর চলে আসেন আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে সহিহ হাদিস पर अमल करना दुरुस्त है, दुर्बल হাদিস से আমল করা সঠিক। আহলে হাদিসদের ইমাম ওবাইদুল্লাহ মুবারকপুরি নিজের কিতাব মিরআতের মধ্যে লিখেছেন সহিহ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখেছেন সহিহ হাদিসে আমল করা জায়েজ আছে। জগৎ বিখ্যাত ইমাম ইবনুল হামাম ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন সহিহ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম সাখাবী মাকাসিদুল হাসানের মধ্যে লিখেছেন সহিহ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম মোল্লা আলী কারি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিখেছেন সহিহ হাদিসে আমল করা জায়েজ আছে। তারপরে ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে লিখেছেন সহিহ হাদিসে আমল করা জায়েজ আছে। বরং সমস্ত মুহাদ্দিস এই বিষয়ে একমত, হাদিস যদি সহিহ হয় আমলের জন্য ওটাই যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কালকে যদি জয়ীফ বলে ও বেটাকে বলবেন করা যাবে, জয়ীফ আছে তো ওর সাথে আপনি তো পারবেন না যে সহি আপনি তো প্রমাণ করতে পারবেন না, ওটা তো আমাদের দায়িত্ব। আপনি বলবেন দুর্বল হলো তা আমাদের কাছে আছে, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস, করা যাবে না, তোর কাছে জাল হাদিস নাই। কথা বুঝতে পারছেন? আপনাদের ইমাম সাহেবের একটা বাড়ি আছে, তো বাড়ির উপরে টালি আছে, বৃষ্টি হয়েছে, বড় বড় সিল পড়েছেন, বুঝতে পারছেন, আর জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছেন। তো ইমাম সাহেব বাড়িতে বসে আছেন, বৃষ্টি হচ্ছেন, তো পানি পড়ছে। তো একজন রাস্তা দিয়ে যাচ্ছে গামছা পরে, কিছু নাই, ভিতরে কাঁচাটাও নাই। ইমাম সাহেবের বাড়ির পাশে দাঁড়িয়ে বলছে ইমাম সাহেবের বাড়ি পানি পড়ছে, ভাঙ্গা ফুটা বাড়ি, মানে টিটকারি মারছে। তো ওই রাস্তা দিয়ে আপনাদের গ্রামের একজন বুজরুগ বাবজি যাচ্ছেন, আমার এই বাপ যাচ্ছেন ধরেন, রাস্তাতে যাচ্ছেন, তো লোকটা বলছে এই শুনেন শুনেন, কি হলো? আপনাদের ইমামকে দেখেন ভাঙ্গা বাড়ি, পানি পড়ছে, টিটকারি মারছে। তো ভাই আমার বলছে যে এই ন্যাংটা, ইমাম সাহেবের ভাঙা ফুটা হলো তো একটা বাড়ি আছে, তো তো ওটাও নেই, তোর বাপ মায়ের ঠিক নাই, তুই তো জারু সন্তান, তো তো আধার কার্ড নাই রে পাগলা, তোর পড়নে গামছা বাদে কিছু নাই, ওর তো একটা ভাঙা ফুটা হলো বাড়ি আছে। তো করার পক্ষে হাদিসটি যদি জয়ীফ মেনেই নিলাম, তো করার পক্ষে জয়ীফ হাদিস আজ প্রত্যেক মুহাদ্দিস একমত, ওয়াহাবিদের মোল্লাও লিখেছেন জয়ীফ হাদিস আমল করা মুস্তাহাব, মুস্তাহাব করলে নেকি, এই জন্য আমরা নেকির কাজ করি, কিন্তু করা যাবে না। সারা পৃথিবীর লামাজহাবি যদি একটা জয়ীফ হাদিস দেখাইতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার ওর বাড়িতে দিয়ে আসবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটাও দলিল নাই, তাহলে কোথায় পেলে ফতোয়া? আমেরিকার ফান্ডিং, ইসরায়েলের ফান্ডিং, বাপের ঘরের পকেট, এটা বাবের ফতোয়া। বাংলাদেশের আলাউদ্দিন জিহাদি সাহেব বলেন না, কিতাবুল আন্দাজ, আন্দাজে ফতোয়া, এই ফতোয়াকে তালাক দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। এই জন্য আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে বাজ নিজের কিতাব, ওদের মুফতি, ওদের মুহাদ্দিস জুবের আলী জাই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়া, আহলে হাদিসদের কিতাব, সেই কিতাবের মধ্যে লিখেছেন ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে ফরজ নামাজের পর আমাদের নবী নিজে হাত তুলে দোয়া করেছেন এবং উম্মতকে দোয়া করার তালকিন করেছেন। তো বুঝা গেল ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে আমার আপনার নবী বলেছেন, এটা ওয়াহাবি নিজের কিতাবে লিখেছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখন আপনারা বলেন তো বাবা, ওদের বড় বড় মৌলবি ইমাম লিখছে জায়েজ, মুস্তাহাব, নেকির কাজ, আমার নবী নিজে করেছেন, সাহাবাও নিজে করেছেন, ওয়াহাবিদের ইমামরা মেনে নিয়েছেন। আর আহলে হাদিসদের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের 2য় খণ্ডের মধ্যে লিখছেন, কি লিখতেছেন? আহলে হাদিসদের অসংখ্য মৌলবীর মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। কিছু কিছু আহলে হাদিস মৌলবী নিষেধ করেন। আব্দুর রহমান মুবারকপুরি বলেন, আমার নিকটে সহিহ এবং রাজে মত হলো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানির লেখা কিতাব, ওয়াহাবিদের আপন চাচা ঘড়ির মেকার আলবানি একটি কিতাব লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, ঢাকা থেকে ছাপ। সেই কিতাবে দুয়ার অধ্যায়ের মধ্যে আলবানি বলছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যেতে পারে।
সবাই মিলে হাত তুলে দোয়া করা যেতে পারে, মানে যাবে, কোনো সমস্যা নাই। কে লিখছে? আলবানি। তো বেটার ফাতোয়া আলবানি জান্নাতে আছে না জাহান্নামে আছে? কথা বলেন, জান্নাতে আছে না জাহান্নামে আছে? ওদের ফাতোয়া নিয়ে জাহান্নামে হলো কি হলো না? তো ওদের ফাতোয়া ওরা নিজে জাহান্নামে। তো এইগুলো উটপাটাং ফাতোয়া দিয়ে শরীয়তের মধ্যে বিগাড় তৈরি করে মানুষকে ফিতনার মধ্যে ভরছে। তাই তারা মুসলমানের মসজিদ বাদ দিয়ে মসজিদে যারা খ্রিস্টানের মসজিদ তৈরি করেছে। সুবহানাল্লাহ। দেখবেন জায়গায় জায়গায় হাজার বস্তির কেনা 10-12টা ফুচকা বেরিয়ে গেছে, আলাদা মসজিদ। মানে মুসলমানের মসজিদে আর নামাজ হয় না, ওদের ইহুদি ওকে চার্চ লাগবে, গির্জা ঘর লাগবে, তো আর মুসলমানের মসজিদে নামাজ হবে? কোরআন পাক খুলেন, সূরা তওবা আয়াত নাম্বার 7। কত নম্বর আয়াত? সূরা তওবা আয়াত নাম্বার 7। মুনাফিকরা যখন আপনারা কথা বলবেন না, মুনাফিকরা যখন আমার করে কোনো প্রশ্ন থাকলে লিখে দিবেন, আমার কথায় করে কোনো আপত্তি থাকলে আপনারা লিখে দিন, যত প্রশ্ন থাকে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সূরা তওবা আয়াত নাম্বার 107। মুনাফিকরা যখন নবীর মসজিদ চাইতে দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরি করে আল্লাহ নবীকে ডাকছেন, হুজুর এসে একটু উদ্বোধন করে দেন। আল্লাহ বলছেন, মেহবুব খবরদার তাদের মসজিদ উদ্বোধন করতে যেন না। কেন? তারা মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করার জন্য, মুসলমানকে ভাগ করার জন্য, আর কুফরি প্রচার করার জন্য। কুফরি কি? আল্লাহর আকার আকৃতি আছে, এরাও এই কুফরি প্রচার করার জন্য। নবীর ওসিলা হারাম, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, ফরজ নামাজের পর দোয়া করা যাবে না। নবী মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, আর এরা বলবে দোয়া করা যাবে না। তো এরা নবীর দিন প্রচার করলো না কুফরি প্রচার করলো? আপনার বানানো ধর্ম প্রচার করলো। এই জন্য তাদের মসজিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে দিয়ে ভেঙ্গে চুর করে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। এই জন্য কেউ মসজিদ বানিয়ে দিলে ওকে আল্লাহর ঘর মনে করিয়েন না। ওয়াহাবির মসজিদ ইসলামী দৃষ্টিকোণ থেকে ওটা মসজিদ নয়। কেউ যদি বাড়িতে নামাজ পড়ে আর ওয়াহাবির মসজিদে নামাজ পড়ে, তো ওটাও একটা ঘর, মসজিদের অন্তর্ভুক্ত হবে না। কারণ তাদের আকীদা হচ্ছে আল্লাহর মানুষের মতন আকার আকৃতি আছে। আল্লাহ আরশে বসে আছে, আরশ আল্লাহর জায়গা, কিন্তু আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ জায়গার ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহ পাক সারা কুল কায়নাতকে বিষ্ঠন করে আছেন, সৃষ্টি আল্লাহকে বিষ্ঠন করতে পারে না। আরশে যদি আল্লাহ বসে থাকেন, তাহলে আল্লাহকে আরশ বিষ্ঠন করবে কি করবে না? জোরে বলেন। তাহলে আরশের মধ্যে বসে আছেন, মানে আরশ চাইতে আল্লাহ ছোট আছেন, তাহলে আল্লাহু আকবার বলা বাদ দিয়ে দিতে হবে। তো বিভিন্ন রকমের ইতরাজ হবে, এগুলো কুফরি আকীদা। নবীর ওসিলা শিরিক, যারা নবীর ওসিলা নেবে তারা মুশরিক। যাই কোনো ব্যক্তি যদি কোন মুসলমানকে মুশরিক বলে, সেই ব্যক্তি নিজেই মুশরিক এবং কাফির হয়ে যাবে। রাসূল পাক বলছেন, কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কাফির না থাকে সে নিজে কাফির হয়ে যাবে। এই জন্য মুসলমান এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, নিজের সমাজকে বাঁচিয়ে রাখবেন, নিজের আলো আওলাদকে বাঁচিয়ে রাখবেন। বাঁচার উপায় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলিমদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের লিখনী বই পড়বেন, তাদের বক্তব্য শুনবেন। আল্লাহ আপনার ঈমানও বাঁচাবে, ইনশাআল্লাহ আকীদাও বাঁচাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উপরোক্ত প্রশ্নগুলির উত্তর দিয়ে ইমাম সাহেব তার বেতনে সন্তুষ্ট না হলে তার পিছনে নামাজ হবে কি? ইমাম সাহেব যদি মনে করে যে আমার বেতন কম হচ্ছে, আমি সন্তুষ্ট নয়, আমার পিছনে এদের নামাজ হবে না, তাহলে ইমাম সাহেবের ইমামতি করাই হারাম। বুঝতে পারলেন? আমি ইমাম সাহেব, আমি যদি জানি যে আমার পিছের নামাজ হবে না, তাহলে আবার ইমামতি করা আমার জন্য জায়েজ হবে? তাহলে ভারটা আমার উপরে না পড়বে, সব তো আমাকে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলছে, তার বেতনের সাথে কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, ইমাম সাহেবকে একটা ভালো বেতন দিতে হবে, সন্তুষ্ট করতে হবে। ইমাম সাহেব যদি বলে আমার 50,000 না আনলে সন্তুষ্ট হবে না, তাহলে কোনো নামাজই হবে না, নাকি বলেন? তো ইমাম সাহেব আছেন, অবশ্যই ইমাম সাহেবকে একটা ভালো বেতন দিবেন। ওরও রুজি রোজগার আছে, তারপরে ওরও ছেলে মেয়ে আছে, ও স্কুলে পড়াবে, নাকি বলেন? ওরও জিন্দেগি আছে। এখন তো 10,000 টাকার বেতনে চলে না বাবা, পান খেয়ে মানুষ তুপ ফেলে দেয় 10,000 টাকা। এই জন্য ইমামকে একটা ভালো বেতন দেওয়া প্রত্যেকটা গ্রামবাসীর দায়িত্ব। যদি ইমামের বেতন থাকে, সবাই আঙ্গুল তুলে কথা বলতে পারবেন, সবাই প্রতিবাদ করবেন যে না, ইমাম সাহেবকে একটা ভালো বেতন দেন। আমাদের নবীকে কিছু দেওবন্দি মাটির তৈরি বলেছেন, এই বিষয়ে সঠিক মতামত কি? দেওবন্দীদের সবচেয়ে বড় মৌলবি আশরাফ আলী থানভী নিজের কিতাব নসরুত তিব দারুল উলুম দেওবন্দের ছাপ 11 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আল্লাহ সর্বপ্রথম জমিন আসমান মাটি ফাটি কিছুই ছিল না, নিজের নূরের ফেজে নবীর নূর তৈরি করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ওদের বাপ ঠিক না ওরা ঠিক, ওটা ওরা বলবে, আমরা কি বলবো, না কি বলেন? তারপরে লিখেছেন মহরমের দিনে খিচুড়ি রান্না করে বিলনি করা যাবে কি না। তারপরে কি আছে, এটা কি আছে? যদিও আমরা এটিকে দুঃখের দিন বলে মনে করি। দেখেন বিরাদ ইসলাম, মহরমের 10 তারিখ শুধু দুঃখের নয়, খুশিরও দিন আছে। মুসা নবীকে আল্লাহ নাজাত দান করেছিলেন সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে, খুশি নয়? ইমাম হোসেন শহীদ হয়েছিলেন, দুঃখ নয়? নূহ নবীর কাস্তি তুর পাহাড়ে লেগেছিলেন, খুশির খবর। তো খুশি আছে, দুঃখ আছে। তবে খিচুড়ি যেটা রান্না হয় মানুষজন, দেখেন নবী পাক বলেছেন তুমি যেটা রান্না করে নিজের ফ্যামিলি সহ খাবেন ওটাও তোমার জন্য সাদকা। আপনারা 3 বাব্বাটা আছেন, 3 বাব্বাটা কিছু রান্না করে খেয়ে নিলেন, তারপরে দোয়া করেন আল্লাহ আমরা যে খাবারটা খেয়েছি এর সওয়াব আমার বাপের কবরে দিয়ে দাও, এটাও ইসালে সওয়াব করা যাবে। আপনি যেটা নিজের ছেলে মেয়েকে নিয়ে খাবেন ওটাও সাদকা, নবীর হাদিস। এই জন্য খিচুড়ি করা হয় যে ইমামে হুসেনকে স্মরণ হবে, মানুষ জানবে, বাচ্চা বাচ্চা জানবে যে এই দিনে ইমামে হুসেন শহীদ হয়েছিলেন। আহলে বাইতের জিকিরের মাহফিল করাও যায় এবং মানুষের আহারের ব্যবস্থা করা হচ্ছে উত্তম কাজ। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12 রাসূল পাক বলেন ইসলামের উত্তম আমল হলো তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তোমরা মানুষকে সালাম করো এবং খাওয়া দাওয়া করাও। সুবহানাল্লাহ বলেন। তো খাওয়া দাওয়া করানো একটা উত্তম কাজ, এই জন্য মহরমে 12ই রবিউল আউয়ালে উত্তম কাজের মাধ্যমে এইগুলো দিন পালন করা ইসলামে জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? আর কোন ওয়াহাবি যে বলে যে খিচুড়ি খাওয়া যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না, তো ওয়াহাবিদের কিতাব হাদিয়াতুল মাহাদি, নুজুলুল আবরার, এইগুলো কিতাবের মধ্যে লেখা আছে যেগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল তার পেশাব পাখানাও হালাল। এমনকি যে আহলে হাদিসদের নিকটে মানুষের যে রক্তে বাচ্চা জন্ম নেয় সেটাও পবিত্র, তাদের নিকটে কোনো ব্যক্তি সেটাকে যদি খেয়ে নেয় তো জায়েজ আছে, বলে নাউজুবিল্লাহ। তো ওরা খিচুড়ি কেন খাবে, ওরা পায়খানা খাবে, ওদের নিকটে তো ওটা জায়েজ আছে। তো খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়া দাওয়া করানো এটা উত্তম কাজ, সওয়াব পাওয়া যাবে। এর সওয়াব ইমামে হুসেন নামে ইসাল করে দিবেন। এটা কি আছে? গৃহস্থালীর কাজ এবং কোনো আহার খাওয়া যাবে কিনা, গৃহের কাজ আর কি। কোন ব্যক্তি স্বামী স্ত্রীর মহব্বতের পর, সহবাসের পর কোন গৃহস্থালীর কাজ করতে পারবে কিনা, খাওয়া দাওয়া করতে পারবে না? জি, খাওয়া দাওয়া করা যাবে, গৃহস্থালীর কাজও করা যাবে। তবে বেস্ট আপনি যত তাড়াতাড়ি গোসল করবেন তত তাড়াতাড়ি পবিত্র হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমাদের মসজিদের ইমামের সাথে এটা কি ঘটেছে যে একজন ব্যক্তি ইমামের কি আছে এটা পরনের মানে ইমামের পরনের গেঞ্জি মানে যেটা পরে আচ্ছা, তারপরে এটা ইমামের পরনের গেঞ্জিটা ছিঁড়া দেখে ইমামকে প্রশ্ন করেছিল যে ইমাম সাহেব আপনার গেঞ্জি ছিঁড়াটা শুনে গেঞ্জি ছিঁড়া কমা তা শুনে আবেগের বসে ইমাম উত্তরে বলেছিলেন আমার গেঞ্জি বা জামা ছিঁড়া থাকলে আমার পিছনে জামাতের কারো নামাজ হবে না, তাহলে কি সেই ইমামকে মসজিদে ইমাম রাখা যাবে কি যাবে? একজন মুক্তাদি বলেছেন যে ইমাম সাহেবকে গাঞ্জি ছিঁড়া দেখে বলেছেন ইমাম সাহেব আপনার গাঞ্জি ছিঁড়া কেন? তো ইমাম সাহেব বলেছেন আমার গাঞ্জি যদি ছিঁড়া থাকে তাহলে আমার পিছনে কেউ নামাজ হবে না। তাহলে ইমাম সাহেবকে ওই দিনই বের করে দেবেন মসজিদ থেকে, ওর পিছনে নামাজ হবে না, তখন ইমাম রেখে লাভ আছে? লাভ আছে? ওর পিছনে কেউ নামাজ পড়বেন না, ওকে মসজিদ থেকে বাদ করে দিবেন। আর কিছু মুসলমানের খানা খাওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে তো বহুত তোড়পাড় চলেছে, এখন পর্যন্ত আপনারা সমাধান পাননি না, কি বলেন? দেখেন মুসলমানি উপলক্ষে আমি এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম যে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ, বরং মুস্তাহাব, নেকির কাজ। তো কে লোকটা গো, প্রধান হুজুর নাকি? ঠিক আছে, শুনেন শুনেন। তো বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে দেখেছেন, আর কলকাতার দিকে একটা ভেড়া বেরিয়েছে। দুটোর মধ্যে কোনো বিদ্যা নেই, পাক স্টেজে না পাক লোকের লাম আমি নিচ্ছি না। এই দুই গাধাকে কোনোদিন পারলে 5 মিনিট আমার সামনে বসেন, সারা জিন্দেগি গাধাগিরি করে যদি বন্ধ না করতে পারি তখন বলিয়ে। দুটাই হচ্ছে শয়তান, এদের মধ্যে কোনো বিদ্যা নেই, খালি কলসি বাজে বেশি। আমরা যেইগুলো কিতাবের রেফারেন্স দিয়ে বক্তব্য দিই ওর বাপ পর্যন্ত নিজের চোখে দেখেনি। এদের ধর্মে যে যত উল্টা পুল্টা বলতে পারে, মানে সুন্নিরা যা করছে তা হারাম বলো, তুই সবচেয়ে বড় আলিম।
এদের ধর্ম হলো এটা। কোরআনে হোক হাদিসে হোক, সুন্নি করছে মানে হারাম বলো, তুই সবচেয়ে বড় আলিম, ওই ওদের বক্তা হয়ে গেল। তো এই বর্ধমানের গোপাল ভাঁড় বলেছেন যে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, যোগী কালারের পাগড়ি পরে। এই পাগড়িটা পড়েছিলাম, দেখছেন না? এটা হলো মেহেদি কালার। কি কালার? নবী পাক নিজের জুব্বাকে, নিজের পাগড়িকে মেহেদি কালারে রঙাতেন। প্রথমে আল্লাহর নবী গেরুয়া কালারকে হারাম বলেছিলেন, মুশরিকদের লেবাস। পরবর্তী নবী নিজের জুব্বা, নিজের পাগড়ি নিজেই ডুবিয়ে মেহেদি কালার করে পড়তেন, খুব ভালোবাসতেন। তো পূর্বেটা মানসুখ হয়ে গেল, পরেটা নাসিক, আমল পরেরটার সাথে হবে। পূর্বে 4 টেবিলে খাওয়া হারাম ছিল, খ্রিস্টানদের চরিত্র ছিল, এখন জায়েজ আছে। উমুমে বালওয়ার মধ্যে সবাই ওর প্রতি আমল করতে লেগেছেন, এখন জায়েজ হলো কিনা? তো নবী পাক নিজেই মেহেদি কালারে পাগড়িকে রঙাতেন, নিজের জুব্বাকে রঙাতেন। এই কালারকে নবী খুব ভালোবাসতেন, মেহেদি কালারকে। তাই আমি বেরেলি শরীফে উরুসে আলা হাজাতে গিয়ে এই মেহেদি কালারের পাগড়িটা কিনেছি। তো ভুল করেছি না খারাপ করেছি বলেন? নবী যেটা চয়েস করেছেন ভালো। এ হচ্ছে যোগী কালারের পাগড়ি। তো খैर, আল্লাহ নবী পাগড়ি পড়েছেন, এই কালার আমি পড়ছি, তুই যার কালার পড়বি পড়। আমার নিকটে তো এটা আল্লাহর কালার, যোগীর বাপ কালার সৃষ্টি করেনি। তুই যদি যোগীকে স্রষ্টা মানিস তো সেটা তোর ব্যাপার, নাকি বলেন? তো বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, অমুক কাটা খাবারকে জায়েজ বলেছেন। আমি বলেছি চামড়াটুকু দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, ওই চামড়া, বাচ্চার যে চামড়া কাটা হয়, ওটাও মাংসতে দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। তো ওটা দিলে টেস্ট বেড়ে যাবে, ও কি করে জানলো? তো ওর কথাই বোঝা যাচ্ছে, ওর যে ভাদর মাসের মতন পেটটা বেড়ে গেছেন, হাতি সুরের মতন, ওই চামড়া খেয়েই বেড়েছে, আর ডাব চুরি করা খেয়ে, বুঝতে পারছেন? তবে শুনেন, আমি আমার ফতোয়া দিব না, আমি আপনাদেরকে মুহাদ্দিসের ফতোয়া শোনাবো। কারণ ইসলাম আমার বাপের নয়, আমার কর্তব্য হচ্ছে যেগুলো কিতাবে আছে বলে দেওয়া। মানবেন না মানবে সেটা আপনার ব্যাপার। বর্ধমানের পোল্ট্রি মুরগি হচ্ছে দেওবন্দি। দেওবন্দিদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হলো ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ। 18 খণ্ডে, যদি কেউ ভুল প্রমাণ করতে পারে যে ওই কিতাবের মধ্যে নাই, যেটা চোরের শাস্তি, সেটা আমার শাস্তি। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডের মধ্যে লেখা আছে, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ। আর কেউ যদি নেওতা নিয়ে আসে, তোহফা নিয়ে আসে, ওটা নেওয়াও জায়েজ। তাহলে চামড়া কাটা খাবার কে খেলো? দেওবন্দি মৌলবীরা খেলো, ওর ফতোয়া অনুযায়ী। আর কলকাতার যে গাধা আছে, এ বেটা হলো আহলে হাদিস, ওয়াহাবি। ওয়াহাবিদের সবচেয়ে আপনা বাপ ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখেছে, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। আর ও বেটা বলছে হারাম। তো হারামকে ইবনে তাইমিয়া জায়েজ বলেছে। তাহলে কোন ব্যক্তি যদি হারামকে জায়েজ বলে, মুসলমান না কাফির? শরীয়তের ই হচ্ছে, হারামকে কেউ যদি হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, হালালকে কেউ যদি হারাম বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো ইবনে তাইমিয়া খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করাকে জায়েজ বলেছেন, আর ও বেটা বলছে হারাম। তো ওর ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুসলমান না কাফির? ওর ফতোয়া অনুযায়ী কাফির প্রমাণ হলো কি হল না? তারপরে চলে আসেন ইমাম ইবনে কুদামা, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাব আল মুগনি 5ম খণ্ডের মধ্যে লিখেছেন, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ শারহে মুসলিম, এই কিতাবের মধ্যে লিখেছেন, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব আল ফিকহ আলা মাযাহিবিল আরবা, মিশর জামে আজহার থেকে প্রকাশিত। এই কিতাবের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ফতোয়া হচ্ছে, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান সনদে হাদিস নিয়েছেন। আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন, কারণ আলবানী হলো ওয়াহাবি, সহিহ হাদিস ওর নিকটে জয়ীফ, জয়ীফ হাদিস ওর নিকটে সহিহ। মানে এই হাদিস চোর ছিল, হাদিসের দুশমন ছিল। তো আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাসান বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে সালিম বলছেন যে হযরতে আব্দুল্লাহ আমাদের খাতনা করার অনুমতি দিলেন, সাথে একটা ছাগল জবাই করার অনুমতি দিলেন। ছেলে পেলে মানুষজন সব আনন্দিত ছিল, আজকে খাতনা হবে, খাতনা উপলক্ষে আমরা মাংস ভাত খাবো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটা সাহাবা থেকে প্রমাণিত, খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ এবং মুস্তাহাব। পূর্বের হাজারো ইমামগণ ফয়সালা করে দিয়েছেন। আজকের যেই মৌলবীগুলো বলছেন না জায়েজ, মাত্র 5 মিনিটে ডাইরেক্ট হোক বা ফোনের মাধ্যমে হোক, কেউ যদি পারেন তো বসিয়ে দিয়েন, আমার খুব ইচ্ছা আছে। দেখিয়ে দেবো যে কোন জায়গাতে লিখা আছে, ওর চোখে আঙুল ভরে দেখিয়ে দেবো।
কিন্তু খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া হারাম বা নাজায়েজ বা যাবে না, এইরকম পৃথিবীর কোনো কিতাবে কোনো ফতোয়া দেখাতে পারবে না। কথা বুঝতে হচ্ছে? একজন সাহাবীর তারা হাদিস পেশ করে, তিনাকে খাতনার দাওয়াতের জাফত দিতে গেলেন, তো তিনি দাওয়াত গ্রহণ করলেন না। আমার দিকে দেখেন বাবা, একজন সাহাবী অপর সাহাবীকে দাওয়াত দিচ্ছেন খাতনা উপলক্ষে, যে খাতনার দাওয়াত থাকলো, তো উনি দাওয়াতটা গ্রহণ করলেন না। এখান থেকে কি বুঝা গেল? একজন সাহাবী খাতনা উপলক্ষে দাওয়াত দিতে গেছেন, মানে ইনার নিকটে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া দাওয়াত কি ছিল? জায়েজ ছিল, তাই তো দাওয়াত দিতে গেছেন, কিন্তু উনি দাওয়াতটা গ্রহণ করলেন না। তো কোনো ব্যক্তির দাওয়াত কবুল না করার অনেক কারণ হতে পারে, এই জন্য নাজায়েজ হবে না। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে, এই হাদিসটা হচ্ছে মুস্তারিব জয়ীফ, এই হাদিসটা সহিহ নয়। এই জন্য চারো মাযহাব, ইমাম নববী, ওয়াহাবিদের কিতাব, দেওবন্দীদের কিতাব, সবারই কিতাবে লেখা আছে খাতনা উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ এবং মুস্তাহাব। যারা করবে তারা সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, বক্তা চলে এসেছেন, আমাকে আরেক জায়গায় যেতে হবে। এখান থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা বসেন, কেউ উঠিয়ে।